আজকে খুব ক্রিস্পি চিকেন খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তাই জন্য তিনজন বন্ধু মিলে বেরিয়ে পড়লাম। সবসময় তো আর বাইরে গিয়ে খাওয়ার সুযোগ হয় না, তাই জন্য এরকম ঘরের কাছে কোথাও জায়গা থাকলে আপনারাও বসে বানিয়ে খেতে পারেন। তো প্রথমেই আমরা কিছু কলা পাতা কেটে নিলাম, তারপরে এই কার্ডবোর্ডটা কেটে নিচ্ছি মাঝখান থেকে, কারণ এখানে যখন গ্যাসটা জ্বালাবো তার গ্যাসের আগুনে যাতে না হাওয়া লাগে, তাই জন্য এটা ঘেরতে হবে। তো এটা ভালো করে এখানে এই লাঠিগুলোর সাহায্যে পুঁতে দিলাম হাওয়ার উল্টো দিক করে, যাতে না আগুনে একটু হাওয়া লাগতে পারে। তারপরে এই সব কমপ্লিট হয়ে গেলে আমরা ব্যাগে আনা সব সরঞ্জাম বের করে নিচ্ছি ক্রিস্পি চিকেন বানানোর জন্য। সব সরঞ্জাম বের করা হয়ে গেছে, আর এই দেখুন এই ছোট্ট গ্যাস স্টোভটা আমরা অনলাইন থেকে কিনেছি। তো আজকে প্রথমে এটা আনবক্স করা হচ্ছে। এই ছোট্ট গ্যাস স্টোভটা খুব সুন্দর দেখতে, আর এটা জলেও খুব সুন্দর। আর এটা সাইজটা দেখতেই পাচ্ছেন খুব ছোট, এটা ট্রাভেলিংয়ের জন্য খুবই ভালো। আপনারা কোথাও সচরাচর ঘুরতে গিয়ে এটা পকেটের মধ্যে নিয়ে গিয়েও আপনারা রান্নাবান্না করে খেতে পারেন। এটা খুবই ভালো একটা গ্যাজেট। এটার সঙ্গে এই সিলিন্ডার দুটো এসছে, এটাকে কিছুই করার লাগবে না, জাস্ট সিলিন্ডারগুলোর চাপাগুলো খুলে এটার সাথে কানেক্ট করলে এটা জ্বলার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যায়। ক্রিস্পি চিকেন বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি আগে থেকেই ম্যারিনেট করে রাখা চিকেন এবং কর্নফ্লেক্স আর কিছু মশলা। প্রথমেই এই ম্যারিনেটেড চিকেনের মধ্যে আমরা কিছু কর্নফ্লাওয়ার মিশিয়ে দিলাম, যাতে এটা ভালো করে কর্নফ্লেক্সটাকে নিজের গায়ে ধরে রাখতে পারে ভাজা হওয়ার সময়। তারপরে এই গোটা গোটা কর্নফ্লেক্সগুলোকে আমরা হালকা হালকা টুকরো হয়ে ভেঙে নিলাম। তারপরে আমরা গ্যাসের ফ্লেমটাকেও অন করে নিলাম। দেখুন গ্যাসটা কি সুন্দরভাবে জ্বলছে, কত ছোট হওয়ার পরেও কত সুন্দরভাবে গ্যাসটা জ্বলছে। তারপর তাওয়াটা তেতে যাওয়ায় আমরা এর উপর তেল দিয়ে দিলাম। যেহেতু এটা ক্রিস্পি চিকেন রোল হচ্ছে, তাই জন্য এতে একটু বেশি পরিমাণ তেল লাগবে। তো আপনারাও যদি বানান এটা ঘরে, একটু বেশি পরিমাণ তেল দেবেন। তারপর তেলটা গরম হয়ে যাওয়ায় আমরা একে একে করে চিকেনগুলোকে কর্নফ্লেক্সের মধ্যে ভালো করে কোটিং করে দিলাম, যাতে এটা পুরো মুচমুচো হয়ে ভাজা হতে পারে। তারপর এগুলোকে একে একে একটু হিটটা লো করে একে একে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে, যাতে এটার ভেতর অবধি ভালো করে ভাজা হয়ে যায়, না হলে ভেতর কাঁচা রয়ে যেতে পারে। Till my shadow turns to sun rays, and on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. এই দেখুন গাইস, কত সুন্দরভাবে ক্রিস্পি চিকেন ভাজা হয়ে গেছে, কত সুন্দরভাবে কালার এসছে। তো এগুলো কমপ্লিট হয়ে গেছে ভাজা, এগুলো একে একে করে আমরা তুলে নেব। তো আমরা প্লেটের মধ্যে একে একে ক্রিস্পি চিকেনগুলোকে তুলে নিচ্ছি। প্রথম সব চিকেনগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমরা বাকি যতগুলো চিকেন ছিল সবগুলোকে কোটিং করে ভালো করে লাস্টবারের মতো ভেজে নিচ্ছি। তো আমাদের চিকেন ভাজাও কমপ্লিট হয়ে গেছে। তো এটাও তুলে আমরা প্লেটিং করবো এবার। এই দেখুন ঘরের কাছে এরকম লঙ্কা গাছে কত সুন্দর লঙ্কা হয়ে আছে, এগুলো তুলেই আজকে স্যালাড বানাবো। প্রথমে লঙ্কাগুলো তুলে নিলাম, কত সুন্দর লাল লাল পাকা পাকা লঙ্কা। তারপর আমরা এখানে একটা লেবু গাছ ছিল, লেবু গাছ থেকে লেবুও পেড়ে নিলাম। তারপরে লঙ্কা, পেঁয়াজ, লেবু সবগুলোকে এরকমভাবে কেটে নিলাম। কেটে নেওয়ার পর ভালো করে প্লেটিং করে নিলাম। এই দেখুন কত সুন্দর মুচমুচে এবং নরম হয়েছে ক্রিস্পি চিকেনগুলো। তো এরকমই ভিডিও আরও দেখার জন্যে
এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে দেখা হচ্ছে।